ধরো তুমি অনেক আশা নিয়ে এই ফোনটা কিনলে। বড় ব্যাটারি ৭০০০ mAh দেখে ভাবলে ওহ, এক চার্জে ২ দিন চালাবো। কিন্তু ব্যবহার শুরু করার পর পারফরম্যান্স হতাশ করবে। তুমি গেম খেলতে গেলে বুঝবে ফোনটা মিড লেভেল চিপ ডাইমেনসিটি 6300 হওয়ায় হেভি গেমে ল্যাগ দেয়। পাবজি বা ফ্রি ফায়ার খেললে FPS ড্রপ করবে। কয়েকদিন পর একটু স্লো লাগতে শুরু করবে। ২ ক্যামেরা দেখে মন ভেঙে যাবে। বিজ্ঞাপনে 50 MP লেখা থাকলেও বাস্তবে ডিটেল কম, নাইট ছবি ঝাপসা, সেলফি মাত্র 5 MP, ইউটিউব থাম্বনেল বানানোর মতো শার্প ছবি পাবে না। ৩ চার্জিং খুব স্লো। এত বড় ৭০০০ mAh ব্যাটারি কিন্তু চার্জিং মাত্র 15 ওয়াট। ফুল চার্জ হতে অনেক সময় লাগবে, জরুরি সময়ে বিরক্তিকর। ৪ ডিসপ্লে HD+, ফুল HD নয়। 144 হার্জ থাকলেও রেজোলিউশন HD+, ভিডিও কোয়ালিটি তেমন শার্প নয়, অ্যামোলেড নয়, LCD। ৫ র্যাম অ্যান্ড স্টোরেজ কম। বেস ভার্সন 4GB র্যাম 64GB, 2026 সালে এটা খুব কম। ৬ স্পিকার অ্যান্ড বিল্ড মাঝারি, সাউন্ড অ্যাভারেজ, প্লাস্টিক বডি, প্রিমিয়াম ফিল কম। দাম ভারত লঞ্চ প্রাইস প্রায় ১৫,৯৯৯ টাকা, বাংলাদেশে আনুমানিক ১৮,০০০ থেকে ২২,০০০ টাকা। অফার অনুযায়ী কম বেশি হতে পারে। বক্সে কি থাকে? সাধারণত রিয়েলমি ফোনে যা থাকে: মোবাইল সেট, চার্জার, USB Type-C কেবল, সিম ইজেক্টর পিন, ট্রান্সপারেন্ট কভার, ইউজার ম্যানুয়াল। সংক্ষেপে ভার্ডিক্ট: এই ফোনটা শুধু ব্যাটারির জন্য ভালো, কিন্তু ক্যামেরা দুর্বল, পারফরম্যান্স অ্যাভারেজ, চার্জিং স্লো, ডিসপ্লে ফুল HD নয়। তাই আমি বলবো, শুধু ব্যাটারির জন্য কিনলে ঠিক, কিন্তু সব দিক দিয়ে ভালো ফোন নয়।